গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। শীতকালে বিভিন্ন রকমের শাক পাওয়া যায়, এই পালং শাকও পাওয়া যায় শীতকালে। তাই পালং শাকের একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। যদি শাক খেতে না পছন্দ করে, এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন বাড়িতে। পালং শাকগুলি ভালো করে বেছে নেব ধুয়ে। আমি বানাবো পালং শাকের পরোটা, তাই আমি পালং শাকের পাতাগুলো বেছে নিয়েছি। এবার এগুলো ধুয়ে, বাচ্চাদের শাক খাওয়ানো একটা ভালো পদ্ধতি। পালং শাকটা হালকা ভাপিয়ে নিয়ে নিয়েছি। এবার এটা বেটে নেব। মধ্যে লাগবে একটা কাঁচা লঙ্কা, দিচ্ছি ধনে পাতা, আদা, দিয়ে দেবো জিরা। এগুলো সবগুলো মিশিয়ে আমি মিক্সিতে বেটে নেব। আটার পরোটা বানাচ্ছি, আপনারা চাইলে ময়দারও বানাতে পারেন, কিন্তু ময়দার থেকে আটাটা শরীরের পক্ষে হেলদি। এর মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব। জোয়ান হাতের মধ্যে দলে দিয়ে দেব। সামান্য চিনি, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। মতো লবণ, 1 চামচ মতো ঘি, আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। মিশ্রণটা আমি ভালো করে মাখিয়ে নিই। একটা মন্ড তৈরি করে নিয়েছি, এর উপর থেকে সাদা তেল একটু মাখিয়ে নিচ্ছি। আমি পরোটার আকারে বেলে নিয়েছি, আপনারা চাইলে রুটির আকারে বানাতে পারেন। এবার এটা তেলে ভেজে নেব। দেখুন পালং শাকের পরোটা একদম রেডি। এটা আমি আলু কষার সঙ্গে সার্ভ করছি। এটা আপনারা বাচ্চাদের টিফিন বলতে পারেন বা সকালে ব্রেকফাস্টে বানিয়ে দেখবেন, খুব জমে যাবে একদম। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। গুড নাইট সবাইকে, টাটা।